ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজকে আমি রয়েছি এখন বাঁশবেড়িয়ায়, কারণ বাঁশবেড়িয়ায় হচ্ছে কার্তিক পুজো। আর কার্তিক পুজো বাঁশবেড়িয়ায় কতটা ফেমাস সেটা তোমাদের না বললেও চলবে, কারণ কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে নাম করা আর কাটোয়াতে নাম করা। তো বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোতে আমি এসেছি এবং তোমাদের দেখাবো কিছু প্যান্ডেল এবং প্রতিমা। তো সেই জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। চ্যানেলে প্রথমবার আসলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। আর আজকে তোমাদের দেখাবো কিছু টপ বাঁশবেড়িয়ার পূজা প্যান্ডেল। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। চলো একদম প্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে। এখন আমি রয়েছি বেলতলা রেনেসা পূজা মণ্ডপের সামনে। বেলতলা রেনেসার পূজা মণ্ডপ কেমন করেছে তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো। এখন আমি আছি কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবের সামনে। আর কাটাপুকুর ইয়ংস্টার ক্লাব কিন্তু বাঁশবেড়িয়ার একটা অন্যতম কার্তিক পুজো প্যান্ডেল ক্লাবের মধ্যে একটি। তো চলো কেমন করেছে প্যান্ডেল তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরে থেকে দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। কাটাপুকুরের প্যান্ডেল দেখার পর তোমরা চলে আসবে ঘোষপাড়ার পূজা মণ্ডপ দর্শন করতে। ঘোষপাড়ার পূজা মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর করেছে, যেখানে তোমরা দেখতে পাবে কুলো এবং বিভিন্ন বাঁশ বেতের দিয়ে তৈরি পূজা মণ্ডপ। আর ভেতর দিকে তোমরা রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাবে। এখন আমি চলে এসেছি বাঁশবেড়িয়ার আরেকটা বিখ্যাত কার্তিক পুজো প্যান্ডেলের সামনে, তা হচ্ছে মিনলপল্লী। মিনলপল্লীতেও এবারে কিন্তু দুর্দান্ত বড় একটা প্যাগোডার মতো প্যান্ডেল করেছে, যেটা কিন্তু বাইরে থেকে রাত্রিবেলা দেখতে খুবই সুন্দর লাগছে। চলো ভেতরে তোমাদের দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমি আছি বলখেলা মাঠের মধ্যে। আর বলখেলা মাঠের মধ্যে দুখানা পুজো হয়ে থাকে, একটা হচ্ছে দেবাদিদেব মহাদেব আর একটা হচ্ছে সন্তোষী মাতা। তো এখন রয়েছি আমরা দেবাদিদেব মহাদেব যে প্যান্ডেলের সামনে। সেখানকার প্যান্ডেলের ক্লাবের নাম হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব।
এখন আমি রয়েছি বাঁশবেড়িয়ার একটা বিখ্যাত কার্তিক পুজো প্যান্ডেলের সামনে, তা হচ্ছে কুণ্ডগুলি নটরাজ খুবই বিখ্যাত কার্তিক পুজো প্যান্ডেল, যেখানে এবারের থিম হচ্ছে প্রবাহিনী। চলো কেমন করেছে প্যান্ডেলটা তোমাদের দেখাই। বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ভেতরে গিয়েও তোমাদের দেখাবো। এখন আমি আছি বাঁশবেড়িয়ার আগন্তুক পূজা মণ্ডপের সামনে। আগন্তুক পূজা মণ্ডপের এবারের থিম কি করেছে সবই তোমাদের দেখাবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখন আমি রয়েছি বাঁশবেড়িয়ার কিশোর বাহিনী পূজা মণ্ডপের সামনে। কিশোর বাহিনীর পূজা মণ্ডপ কীরকম করেছে এবছর সবই তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই পুরোটা দেখো। এখন তোমরা দেখছো কিশোর সংঘের পূজা মণ্ডপ। এখন আমি চলে এসেছি বাঁশবেড়িয়ার আরেকটা বিখ্যাত পূজা মণ্ডপের সামনে, তা হচ্ছে রামকৃষ্ণ সংঘ পূজা মণ্ডপের সামনে, যেখানের এবারের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এখন তোমরা দেখছো 50 ফুটের বড় শিব, যা হয়েছে বুড়ো শিবতলায়। কারা কারা বাঁশবেড়িয়া এসেছো আর বুড়ো শিবতলায় আসোনি তারা কিন্তু খুবই বড় মিস করেছে, সেই জন্য যারা যারা আসোনি তারা অবশ্যই চলে আসো আর দেখে যাও বড় শিব। এখন আমি এসে গেছি অভিযাত্রী সংঘের সামনে, আর অভিযাত্রী সংঘ কিন্তু বাঁশবেড়িয়ার একটা অন্যতম কার্তিক পুজো প্যান্ডেলের মধ্যে একটি। এখন আমি রয়েছি জামাইগুলি অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপের সামনে। জামাইগুলি অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ কিন্তু এবারে ইউনিক একটা থিমের ওপর করেছে, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবে লেখাগুলো কি প্যান্ডেলের ওপর থিম হয়েছে। তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।
এখন আমি আছি জেবিএস পূজা মণ্ডপের সামনে, আর জেবিএসও কিন্তু বাঁশবিড়ার একটা বিখ্যাত কার্তিক পুজো প্যান্ডেলের মধ্যে একটি।